গণতন্ত্রের প্রধান স্তম্ভ বিচার বিভাগ। এসআইআর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের নাম বিচারাধীনের তালিকায় তারা বিচার বিভাগকে মানবেন না, তাদের বিরুদ্ধে 16-18 ঘন্টা রাস্তা অবরোধ করে তুমুল গোলমাল পাকানোর চেষ্টা করবেন, সেটা অন্যায়। সতর্ক হন প্রশাসন। শীর্ষ আদালতের নির্দেশে এনআইএ তদন্ত শুরু হয়েছে। মোফাক্কারুল ইসলাম নামে এক ব্যক্তিকে বাগডোগরা থেকে গ্রেফতার করেছে সিআইডি। কিন্তু এই পরিস্থিতি অশনি সংকেত বাংলার পক্ষে, তা বললে অত্যুক্তি হবে না, বিশেষ করে 2026-এর বিধানসভা নির্বাচন যখন শিয়রে। আমাদের ভোটের আগে নাম তোলা হবে, তারপরে পদ অবরোধ উঠবে। 17 বারের ভোটার, 20 বারের ভোটার আজকে বিচারাধীনে রয়েছে। কেন ভেনিশ কুমার এই ডিসিশনটা নিল? মুসলিমকে টার্গেট করে এটা নাম বাদ দেওয়া গেছে। প্রত্যেক বুথে আমাদের 121 বুথে 167টা বৈধ ভোটার বাদ গেছে। আর যাদের একটা পরিবারে 5টা ফ্যামিলি আছে, তার মধ্যে 4টা ঠিক আছে, একটা অবৈধ ভোটার কি করে হয়? এটা গণেশ কুমারকে জবাব দিতে হবে। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট এবং সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্টে বহু প্রকৃত ভোটার ডিলিটেড হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, মর্নিং টাইম নিউজ।